গতকালকে আমার একটা জায়ের বাড়িতে গিয়েছিলাম রাত্রিবেলা। তো সেখান থেকে ওদের ফার্ম থেকে একটা দেশি মুরগ দিয়েছে, দেশি মুরগি বলতে লিয়ার মুরগি। তো সেটাই নিয়ে এসেছিলাম কাটিয়ে, তো সেটার চামড়াগুলো বাড়িতে এনেছি কাটাবো বলে। আচ্ছা, তোমরা কি চামড়া খেতে ভালোবাসো? যারা যারা ভালোবাসো তারা কমেন্ট করে দিও, আর যারা ভালোবাসো না তারা কমেন্ট করে না, একটা লাইক করে দিও যারা ভালোবাসো। তো আমি সকালবেলা রান্নাবান্না বসিয়েছি, মাংস তরকারিটা বসিয়ে ভাবলাম কি করব, বসে বসে ঘরের ভেতরে, আর চারিদিকে টুকটুক করে বৃষ্টি পড়ছে। তো টুকটুক করে বৃষ্টির মধ্যে তো ঘরে বসে থাকতে পারবো না। আর আমরা মহিলা মানুষ, মানে মেয়ে মানুষ, কাজ না করলে তো ঘরের কাজগুলো এমনিই পড়ে থাকবে। আর এদিকে মামি এসছে একটা থাল ধুয়ে নিতে, ভাত দেবে যেটুকে। সময় পর আমি আবার ঘরে আসলাম। এতক্ষণ ধরে আমি বাইরেই ছিলাম, আর মেয়েকে মশারিটা টাঙিয়ে দিয়েছি গতকালকে বলো 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি, তারপর মশা। তো মশার জন্য আর কি ঘরে এই মশারি না টাঙিয়ে ঘুমানো যাবে না, তো সেই জন্য মেয়েকে মশারিটা টাঙিয়ে দিলাম। আর আমি এখন বাইরে থেকে আসলাম, হাতটা ধুয়ে এসেছি সাবান দিয়ে ভালো করে। তো প্রচুর বৃষ্টি পড়েছে, আর আমাদের উঠানটা না প্রচুর পিছলা। বাড়িতে স্টুডেন্টরা আসে, তো তারা ঘর থেকে সিঁড়ি থেকেই নামতে পারে না। তো সেই সিঁড়ির নিচগুলোকে পরিষ্কার করব, জল জমে জমে শেওলা পড়ে গেছে। তো সেগুলোকে পরিষ্কার করে তারপর অক্সালিক অ্যাসিড দেবো, দিয়ে স্নান করব, তারপর মেয়েকে ঘুম থেকে তুলব। আজকে প্রচুর কাজ, সকাল থেকে একদমই টাইম পাইনি। তোমরা তো দেখতেই পেলে আমি কি কি করেছি না করেছি। ঘুম থেকে উঠেছি 8:30টার সময়, কি আর বলবো তোমাদেরকে। 8টা 8:30টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে মানে টিফিন খেতে খেতে ধরো 9টা বেজে গেছে। চা খেয়েছি আর কি, চা আর নর্মাল বিস্কিট, কারণ কালকে বাড়িতে গিয়েছিলাম, মা একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দিয়েছে। তো সেই বিস্কিটটা দিয়ে চা খেলাম। মিষ্টি বিস্কিট, টোস্ট বিস্কিট টাইপের যে মিষ্টি বিস্কিট হয় ওইগুলো দিয়েছিল, তো ওইগুলো দিয়ে খেলাম। আর যেটুকু আমি জামা কাপড় ভাঁজ করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি। আর ঘরটা মুছবো একটু পরে, ঘরটা মুছিনি, তারপর স্নান করব। আর একটা বড় টিপ দিয়েছি, গতকালকে বাড়ি গিয়েছিলাম আর এই টিপটা দিয়েছি। কত বড় টিপ দেখতেই পাচ্ছ, কারণ নর্মালি আমি এত বড় বড় টিপ ইউজ করি না। তো এখন বৃষ্টিটা একটু থামলো, বাইরের দিকে বৃষ্টিটা একটু থামলো, আর বেশ ভালো লাগছে। কারণ একটানা কোনো কিছুই ভালো লাগে না, না কখনো বৃষ্টি কখনো রোদ, মানে এক টাইপের কিছুই ভালো লাগে না। একটু একটু চেঞ্জ দরকার, মানে একদিন বৃষ্টি একদিন রোদ হলে বেশ ভালো লাগে, কিন্তু একটানা কোনো কিছুই ভালো লাগে না। তো চলো, অনেকক্ষণ বক বক করে নিয়েছি, আমি এখন কাজ বাজ করি। আজকের দিনে আমার বর বাড়িতেই ছিল, হঠাৎ করে ফোন এসছে, তো ওকে বেরিয়ে যেতে হয়েছে। তো না হলে ও কিন্তু এইগুলো পরিষ্কার করতো। আর আমারও খারাপ লাগে, বাচ্চারা বাড়িতে আসে পড়তে, তো ওদেরও কষ্ট হয়। আর মানে গতকালকে তো একটা বাচ্চা পড়েই গিয়েছিল এইখানে, এই পিছলা জায়গাটা। তো সেটাকে আমি কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে, মানে ব্রাশ দিয়ে ঘষে তারপর অ্যাসিড গুলে রেখেছি জলটা, তো সেটা মারবো আর কি। আর বালতির মধ্যে দেখতেই পাচ্ছ। আর বৃষ্টিটা এখন একটু থামলো, কখন চলে আসে বলা যায় না। তো তাই সেই জন্য আর কি তাড়াহুড়ো করে করছি, আর না হলে কিন্তু করতাম না। মানে ও যদি বাড়িতে থাকতো আমাকে করতেই দিত না। তো যেহেতু বাড়িতে নেই, ওর কাজগুলোকে আমি একটু এগিয়ে রাখছি, যাতে ওর এসে পরিশ্রমটা না হয়। আজকে জামা কাপড় কিছুই ধুইনি, কারণ ওয়েদারের যে বাজে অবস্থা, তারপর আমি যদি জামা কাপড়গুলো ধুয়ে দিই মেলবো কোথায়? কারণ স্নানের জামা কাপড় মেলারই জায়গা নেই বাড়িতে। তারপর মানে যে মানে বাড়তি জামা কাপড়গুলো আছে, তো সেগুলো আমি কোথায় মেলে দেবো? পুকুর পাড়ে এত জঙ্গল হয়েছে, গিয়ে যে মেলবো তারও উপায় নেই। তো সেই জঙ্গলগুলো যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে পুকুর পাড়ে যেতে পারবো না, কারণ বর্ষাকাল, জোক, তারপর সাপ, এইসবের তো ভয় থাকেই। তারপর আমি প্রচণ্ড ভয় পাই এইসবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ঝড়ি বৃষ্টি নামলো। আমাদের এখানে এরকমই হঠাৎ করে বৃষ্টি নামে, হঠাৎ করে রোদ উঠে যায়, এতটা মানে ঠাটা জেলকাচ্ছে কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য আর কি আমি জানলার সামনে যেতেও ভয় পাচ্ছি। তো ভয়ে ভয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো বৃষ্টি কমার পর আবার আমি আমার
মানে কাজে চলে এসেছি, কারণ কাজ ফেলে রেখে বসে থাকলে সময়ই নষ্ট হবে। নিজের সময়টা আমি নষ্ট করতে একদমই চাইছি না, জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তো এখন আর একটা মুহূর্ত নষ্ট করা যাবে না, প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে। কারণ কারোর দিকে চেয়ে বসে থাকলে জীবনে এগিয়ে যাওয়া যাবে না। নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজেকেই কিন্তু পরিশ্রম করে দাঁড়াতে হবে, না হলে বর্ষা মানে কোনো লোকের বর্ষায় বসে থাকলে কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। তো দেখো আমি উঠোনটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ব্রাশ দিয়ে ঘষিয়ে এত শেওলা, দেখো উঠোনটা এখন কত সুন্দর হয়েছে। হয়তো ক্যামেরাতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি সামনে থেকে প্রচুর মানে পরিষ্কার হয়েছে, পিছলাটা কমেছে, তারপর একদম সাদা হয়ে গেছে। হয়তো মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, শেওলা ভাবলা আছে, কিন্তু সত্যি বলবো মানে কেউ যদি সামনে থেকে দেখে সবাই বলেছে বাবা এত সুন্দর পরিষ্কার হয়েছে, পুরোটা উঠান পরিষ্কার করে দিও, আমার বড় বলছে। আমি বললাম না আমি পারবো না। আর আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমাদের মানে সমিতির মিটিংয়ে, যে মান্থলি মিটিংটা হয়, তো ওটাতে টাকা জমা দেব। আজকে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট, কারণ আজকে 9 তারিখ আর কালকে হলো গিয়ে 10 তারিখ। তো 10 তারিখের ভিতরে ব্যাংকে টাকা জমাটা করা হয় আমাদের প্রত্যেক মাসে। আর আমি আজকে একটু শাড়ি পরেছি, মানে বাড়িতেই যেহেতু মিটিং, মানে আমার কাকি শাশুড়ি করে মিটিং, তো সেই জন্য আর কি একটু শাড়ি পরে নিয়েছি। আর মিটিংয়ে দেখবে শাড়িটারই পরে বসতে ভালো লাগে, কারণ মনে হয় অনেকটা বড় হয়েছি, আর চুড়িদার কুর্তি এইসব পরে বসলে ভালো লাগে না। তো সেই জন্য আজকে একটু শাড়ি পরে নিয়েছি। আর আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, যেরকম পেরেছি তো সেরকমই শাড়ি পরেছি। আর সারাদিন ধরে এত বৃষ্টি দিয়েছে, তারপর এখন মানে একটু থামলো, আর উঠোনটাকে পরিষ্কার করে নিয়েছি, সেটাই তো দেখতে পেলে তোমরা। তারপরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর সন্ধ্যাও হয়ে আসছে, 4:30 বেজে গেছে। যেহেতু বৃষ্টি হওয়ার কারণে মানে চারিদিকটা একদম ঘুম হয়ে রয়েছে, আর ওয়েদারটাও খুব একটা ভালো না। তোমাদের এখানে বৃষ্টি পড়ে কিনা একটু কমেন্ট করে জানিও তো। আমাদের এখানে মানে কদিন ধরেই প্রচুর বৃষ্টি, কারণ প্রত্যেক দিনের বৃষ্টি, মানে কি বলবো তোমাদেরকে, সারাদিনটা আজকে আমার এইভাবেই কেটেছে। তো চলো যাই, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, কারণ টাইমের ভিতরে যেতে হবে, টাইমের ভিতরে টাকা জমা দিতে হবে। তো 10 জনের মতেই দিতে হবে, তো লেট করলে তো চলবে না। তো সেই জন্য মেয়েকে নিয়েই যাব, যেহেতু আমাদের পাশের ঘর, তো মেয়েকে নিয়েই যাব, আজকে আর ঘরে রেখে যাব না। তো চলো যাই। এইমাত্র মিটিং থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখানে খাসার ঝাল নিয়ে নিয়েছি, করব খিচুড়ি আর আলু ভাজা রাত্রিবেলার জন্য, কারণ আজকে ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ওয়েদার মানেই তো খিচুড়ি। আর কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে আজকে জানিও কমেন্ট করে। তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগে খিচুড়ি খেতে, আর তার সাথে আলু ভাজা করা হবে, আর মাংস আছে দুপুরবেলার, তো সেটা দিয়ে খাওয়া হবে। আর এখন আমি নিয়ে যাচ্ছি এই যে খাসার চাল, একদম দেশি যে বাড়িতে হয়, তো সেটাই। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদের দাদাভাইকে মুড়ি চানাচুর দিলাম, তো ও খাচ্ছে, মুড়ি চানাচুর মেখে দিয়েছি আর কি, ও খাচ্ছে। আর মেয়েকে চিপসের প্যাকেট একটা দিয়ে দিয়েছি, আলুর চিপসগুলো হয়। সন্ধ্যাবেলা আর কিছুই দুধ টুধ খাওয়ালাম না, কারণ রাত্রে খিচুড়ি খাবে, দুপুরবেলা মাংস খেয়েছে, রাত্রে যদি আবার মাংস খায়, আর সেই মাংস থেকে প্রচুর তেল বেরিয়েছে, তোমাদেরকে তো দেখালামই। তো সেই জন্য আর কি ওকে দুধ খাওয়াইনি। তো এখন রান্না বসাবো, তো চলো যাই। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, সেদ্ধ মোটামুটি হয়েছে, তবে আর একটু টানাতে হবে, কারণ
আমরা একটু টানিয়ে খাই, আর তোমাদের দাদাভাইও মানে একটু ভালোবাসে টানিয়ে খেতে। তো আর মরিচ দেওয়া হবে, কারণ মেয়ের জন্য আলাদা করা হবে, আর কটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তো একটু ঝাল ঝাল করে খিচুড়ির সাথে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। তোমরাও এরকম করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর এদিকে আমার মাম্মামটা দেখো মরিচের বাটি নিয়ে বসেছে, আমাকে হেল্প করবে। আর এখানে তোমাদের দাদাভাই প্রচুর সবজি বাজার করেছে, কারণ আগামীকালকে আমাদের বাড়িতে লোকজন আসবে, মানে আমাদের রিলেটিভস, তো সেই জন্য আর কি বাজার টাজার করা হয়েছে। এগুলো এখানেই আছে। আর এদিকে আমার মাম্মামটা নাচানাচি করছে, আর মামি এদিকে খিচুড়ির জন্য চাল দিচ্ছে ধুয়ে, কারণ মামি করছে খিচুড়ি আর আমি করছি আলু ভাজা, আর এগুলোকে এখন গোছাবো। আর এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি আর আলু ভাজা কীরকম হয়েছে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থেকো সবাই, আর আমার